হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের সবাইকে মিষ্টি মাম্মাম ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। চলে এসেছি আরও একটা মিনি ব্লগ নিয়ে। গতকালই তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ শেয়ার করেছিলাম জয়ন্তীর। আজকে বাকি আরও কিছুটা নিয়ে চলে এসেছি। এটা জয়ন্তী নদী, কিন্তু জয়ন্তী নদীতে এখন পুরো নদীটাতে জল নেই, কিছু কিছু জায়গায় জল রয়েছে। মাম্মামকে দেখো এখানেই পাথরের ওপরেই বসে পড়েছে আর খেলে প্রচুর আনন্দ পেয়েছে। চারিদিকটা এত অপূর্ব দৃশ্য, যারা জয়ন্তী এসেছো তারা জানোই, ভীষণ ভালো লাগছিল। আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই ঘোরা বেড়ানোর দরকার আছে, তবেই তো সুন্দর সুন্দর স্মৃতি তৈরি হবে, তাই না বলো? আর মাইন্ডটাও ফ্রেশ হয়। যাই হোক, আমরা মূর্তি থেকে জয়ন্তীতে যে গাড়িটা করে এসেছিলাম হোটেল থেকেই ঠিক করেছিলাম, কিন্তু হোটেলে আমাদের বলা হয়েছিল বক্সা ফোর্ট, মহাকাল এগুলো সমস্ত দেখাবে, কিন্তু সেগুলো কোনোটাই করেনি। 4,700 টাকা ভাড়া নিয়েছে অথচ। কিন্তু আমরা যেদিন মূর্তি এসে উঠেছিলাম স্টেশন থেকে যে গাড়িটা করে, তিনি কিন্তু বলেছিলেন 4,000 টাকা ভাড়া। তো যাই হোক, তোমরা যারা ডুয়ার্স ঘুরতে আসবে ভাবছো, প্রত্যেকটা ব্লগে আমি কিছু কিছু তোমাদের ছাড় দেওয়ার চেষ্টা করেছি, কোথাকার কীরকম ভাড়া, গাড়ি ভাড়া এই সমস্ত। তো তাদের উদ্দেশ্যে বলে রাখি, তোমরা কখনোই হোটেল থেকে গাড়ি ভাড়া করবে না। যদি ভাড়া করো তাহলে ড্রাইভারের সঙ্গে কথা বলবে, কারণ হোটেলের লোকে এক কথা বলে, ড্রাইভার এক কথা বলে। আমরা জয়ন্তীতে যে হোমস্টেটাতে এসে উঠেছিলাম, হোমস্টেটার নাম ছিল টোটন হোমস্টে। তবে জয়ন্তী কিন্তু ভীষণই কোর এলাকা, এখানে কিন্তু সেরকম হাইফাই হোমস্টে সেরকম নেই। আমরা এই হোমস্টেটাতে ছিলাম, মোটামুটি হোমস্টেটা, কিন্তু এখানকার মানুষদের ব্যবহার ভীষণই ভালো ছিল। ভাড়া ছিল মাত্র 1,000 টাকা করে। আশেপাশে কয়েকটা হোমস্টে রয়েছে, সেগুলোও তোমরা দেখতে পারো। তবে আজ তো বাড়ি ফেরার পালা। চলো, তোমাদের সঙ্গে নেক্সট ব্লগ নিয়ে আবার আসছি। তোমরা ভালো থেকো। এটা জয়ন্তী হাই স্কুল। মিষ্টি মাম্মাম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।